শুরু করেন। বর্তমানে আমাদের বাজারের যে অবস্থা, দ্রব্যমূল্য যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেইভাবে আমাদের দেশের দিনমজুর এবং শ্রমিক কৃষক যারা অল্প মূল্যে ইনকাম করেন, কম টাকা ইনকাম করেন, তাদের জীবন এখন একেবারেই কঠিন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। বাজারের এমন এক পর্যায়ে পৌঁছেছে, যারা দিনমজুর, দিনে আনেন দিনে খান, তারা এখন বাজারে গেলে দিশাহারা হয়ে পড়েন। তেল কিনলে লবণ কিনা যায় না, লবণ কিনলে চাউল কিনা যায় না, চাউল কিনলে মাছ কিনা যায় না। মাংস তো এখন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে এই সমস্ত মানুষের কাছে। তারা 7 মাসে নয়, 6 মাসেও একদিন মাংস কিনে খেতে পাচ্ছেন না। গরুর মাংস বছরে বা অনেকের এই কোরবান আর ওই কোরবানেই খাওয়া হচ্ছে। তাই আমি বলবো, এই বাজার মনিটরিং করা অতি দ্রুত প্রয়োজন। যারা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তারা বাজারের এই উদ্যোগতির লাগাম টেনে ধরতে হবে। এবং গ্যাসের যে বর্তমান অবস্থা, গ্যাস তো পাওয়াই যাচ্ছে না। আমাদের দেশের গ্যাস এখন সোনার হরিণ। সকালে 2500 টাকা, বিকালে 3000 টাকা, বিকালে 3000 টাকা, রাত্রে নেই। গ্যাস নিয়ে দোকানদার এবং ক্রেতার মাধ্যমে মারামারি পিড়াপিড়ি প্রায় দেখা যায় এবং দেশে গ্যাস উধাও হয়ে গেছে। তাই আমি বলবো, দ্রুত এই সমস্ত সমস্যাগুলো যদি সমাধান করা না হয়, তাহলে অচিরেই আমাদের দেশে এই এই দরিদ্র মানুষগুলা না খেয়ে না পরে তাদের জীবন বিপন্ন হয়ে পড়বে। তাই দ্রুত বাজার নিয়ন্ত্রণ করার জন্য, বাজারের লাগাম টেনে ধরার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাবো। সবাইকে ধন্যবাদ।